শুধুমাত্র নেতা নয়, অনেক কর্মীও আছে যারা নামাজই পড়ে না, আছে না নাই? তাহলে আমরা এই যে এত বড় একটা আমানত, আল্লাহ বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি বাদে কোনো সত্তা নাই। তার মানে আয়াতের মূল অর্থ হচ্ছে ইবাদত তিনি বাদে অন্য কারো করা যাবে না। আল্লাহর ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে কি ভাই? এই যে গতকালকে আপনারা খবর হয়তো অনেকে জানেন, কেল্লাসার মাজারে হাজারে হাজারে মানুষ যাচ্ছে। কোথায়? আখাউড়াই কেল্লাসার মাজারে, ওখানে যাচ্ছে, ট্রেনের মধ্যে উঠতেছে, ছাদে উঠতেছে, ওরে বাবা লাখো লাখো মানুষ যাচ্ছে। কেল্লাসার মাজার কি? আমার একটু কৌতূহল হলো, জানার দরকার। কেল্লাসাকে, কেল্লাসার অস্তিত্ব খুঁজতে খুঁজতে আমি তেমন কোনো উল্লেখ করার মতো কিছু পাইলাম না। মানুষের নাম কেল্লাসা, এটা কেমন নাম হতে পারে? একটু মুসলমানদের ভিতরে দেখেন তো, কেল্লাসা বলে ভালো নাম কি আমরা মনে করি? এটা কত সুন্দর সুন্দর নাম রয়েছে নবীজি থেকে বর্ণিত। মুসলমানদের ভেতরে শ্রেষ্ঠ নাম আল্লাহর হাবিব বলেছেন 1 নম্বরে আব্দুল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় বলেছেন আব্দুর রহমান। এই দুইটা নাম নবীজির জবানে মোবারক থেকে বের হয়েছে। তার মানে পৃথিবীতে যত নাম আছে সবচাইতে উত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান, সুবহানাল্লাহ বলেন। এছাড়াও নবীজি হাদিসের পরক্ষণে বা ভিন্ন হাদিসে বলেছেন, তোমরা সুন্দর সুন্দর নাম তোমাদের অধীনস্থ সন্তানদেরকে দাও, সুন্দর সুন্দর নাম দাও। সাহাবী একজন ছিলেন, বললেন কেন? নবীজি প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে হাদিসে আবার বলে দিলেন যে সুন্দর সুন্দর নাম এই জন্য দিবা কারণ কিয়ামতের দিন মানুষের নাম ধরে ধরে ডাকা হবে, জোরে গণ সুবহানাল্লাহ। নাম দিয়েছে রামিম, আছে না নাই? এই যে রামিম নামের মানুষ আছে না? আমার কাছে একদিন আসছে, হুজুর আমার ছেলের নাম রাখছি রামিম, অসুস্থ হয়, একটু দোয়া করে দেন। আমি কই রামিম শব্দ কই পাইলেন? নাম এটা কোত্থেকে রাখলেন? কই কোরআনে কারীম সূরা ইয়াসিনের মধ্যে আছে হুজুর। আমি সকালবেলা ফজরের নামাজ পড়তেছিলাম, নামাজ শেষে কোরআনে কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে রামিম শব্দ পাইছি, এই জন্য নাম রেখে দিছি। আমি বললাম কেন রামিম পাইবেন কেন? ওখানে তো আবার রামিম নাই, আবু জেহেলের নাম আছে, আবু লাহাবেরও নাম আছে, আপনি তো ওইটাও রাখতে পারতেন। হয় না রামিম, ওইটা তো জানি এটা কাফেরের নাম, কিন্তু রামিম শব্দটা তো কোরআনে আছে। বললাম শব্দ তো অনেক কিছুই আছে, সব শব্দই যদি স্বাভাবিক হইতো তাহলে মুসলমানদের জন্য কোরআনে কারিমের সব শব্দই অর্থ না জেনে নাম রাখলে উল্টা পাল্টা হইতো। তো বলতেছে কি বলেন হুজুর, রামিম শব্দের অর্থ কি? আমি বললাম এই জামানায় যদি আমারে জিজ্ঞেস করতে হয় তাহলে আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল রাখছেন কেন? হুজুরে প্রশ্ন করার আগে আপনার কাছে গুগল মামা আছে, ওরে একটু জিজ্ঞেস করেন যে রামিম শব্দের অর্থ কি। তারপরে তো এখন ওই যে চ্যাট জিপিটি বের হয়েছে, প্রশ্ন মানুষকে করা লাগে না, অনেকে মানুষের চাকরিও ছাঁটাই হয়ে যাচ্ছে চ্যাট জিপিটি আসার কারণে, এআই আসার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এইটা আসার কারণে গোটা বিশ্বে কত মানুষ অকর্মা হয়ে যাচ্ছে, কাজ ছাঁটাই হয়ে যাচ্ছে। কারণ অফিসে যখন 10 জন ইঞ্জিনিয়ার লাগতো, কম্পিউটার স্পেশালাইজড লাগতো, এখন একজনকে বসায় দিচ্ছে, এআই দিয়ে সব কাজ শেষ করে ফেলতেছে। আমি সেদিকে যাচ্ছি না, লোকটাকে বললাম যে ভাই আপনি তো এভাবেও জানতে পারতেন। কই না হুজুর আসলেই তো আমি একটু জিজ্ঞাসা করেও তো জেনে নিতে পারতাম। তো বলেন, আমি বললাম রামিম শব্দের অর্থ হচ্ছে পচা গলা দুর্গন্ধযুক্ত ময়লা। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে রামিম শব্দের অর্থ এমন মাটি যেটা দুর্গন্ধযুক্ত, ময়লা আবর্জনার স্তূপ। তাহলে একটা বালকের নাম, একটা ছেলের নাম যদি রামিম রাখা হয়, তার মানে এই রামিম মানে এই পচা গলা দুর্গন্ধ, নামের ভিতরে বদদোয়া আসছে। কথা বলতে ঠিক কিনা? নামের মধ্যে বদদোয়া আসছে, তার মানে এখন থেকে এই নামটা, নবীজির কিন্তু আদেশ, নবীজি বলেছেন তোমরা সুন্দর সুন্দর নামে তোমাদের সন্তানদের নামকরণ করো, এটা এক প্রকার আদেশ। আমরা আমাদের সন্তানদের নাম সুন্দর রাখবো তো ইনশাআল্লাহ। তাহলে এই যে কেল্লাসার মাজারে যারা যাচ্ছে, কেল্লাসার মাজারে এখন কিছুই নাই, শুধুমাত্র মাজার আছে। ওখানে দেখলাম দান বাক্স অনেকগুলো, দান বাক্সে সবাই গিয়ে টাকা দিতেছে। আমি চিন্তা করলাম এই টাকাগুলো পাবে কারা? যেই ব্যক্তি কেল্লাসার, মেনে নিলাম 1 মিনিটের জন্য আল্লাহর ওলি ছিলেন, মেনে নিলাম আল্লাহর ওলি ছিলেন, তিনি মারা গিয়েছে, তার কি কোনো কিছুর প্রয়োজন আছে আর আমাদের কাছ থেকে? আমি চিন্তা করলাম এই বাক্সগুলো এখানে কোনো প্রয়োজন নাই। আমি নিজে প্রায় 5টা মাস হসপিটালে ঘুরছি। আমি চিন্তা করে দেখলাম অনেক মুমূর্ষ রোগী আছে যাদের চিকিৎসার ভার নেওয়ার মতো সক্ষমতা নাই, অর্থাৎ চিকিৎসা পাওয়ার দরকার কিন্তু অর্থের অভাবে অনেকে চিকিৎসা পায় না। আমি চিন্তা করলাম এই টাকাই মাজারে ওই মৃত ব্যক্তির দরকার নাই, এইগুলো জীবিত ব্যক্তির দরকার, কিন্তু মানুষ দেওয়ার দরকার কোথায় আর দিচ্ছে কোথায়?
কি কথা বলেন ঠিক কি না? এই যে এই মানুষগুলোর ভিতরে এমন কতিপয় মানুষ আছে, আচ্ছা যে স্মোকিং বা সিগারেট খাওয়া এটা যে স্বাস্থ্যের জন্য হানিকর বা ক্ষতিকর আমরা কয়জন না জানি? সবাই জানি কি না? আওয়াজ হবে না, কারণ কি? যাদের আওয়াজ বের হবে না তারা ওইটার সঙ্গে সম্পৃক্ত আছেন, বাসা থেকে টানটুন মেরে সুন্দর করে মিসওয়াক করে ব্রাশ করে নামাজ পড়তে এসেছেন। আল্লাহ পাক যেন তাদেরকে ধূমপান মুক্ত একটা জীবন দান করেন। দোয়া করে পড়েন না আমিন। আমি বুঝাচ্ছি, তারা কি জানে না যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? জানার পরেও সে ধূমপান বাদ দিতে পারছে না। আমি বলবো স্পষ্ট ভাষায়, তার মাথায় সমস্যা আছে, মেন্টালের রোগী সে। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি সুস্থ মস্তিষ্কে নিজের হানিকর ক্ষতিকর কাজ নিজের উপরে অ্যাপ্লাই করতে পারে, সে স্বাভাবিক ভালো মানুষ হতে পারে না, সে পাগল। রাগ করলেন? রাগ করলেন আপনারা? তাহলে সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে একটা স্বাভাবিক জ্ঞানের মানুষ নিজেকে ক্ষতি করতে পারে না। আর যেই ব্যক্তি নিজেকে জেনে শুনে ক্ষতি করছে, আমি তাকে ভালো মানুষ বলবো না, সে পাগল ছাড়া কিছুই না। আপনি রাগ করেন না ভাই, দুইটা পা দেন, আমি দুইটা হাত প্রসারিত করে আপনার পায়ে হাত দিয়ে বলছি ধূমপান ছেড়ে দেন, এটা আপনার ক্ষতির কারণ হচ্ছে। ছেড়ে দেবো তো ইনশাআল্লাহ? তাহলে কেল্লাসার মাজার থেকে আমি এটা বুঝলাম যে যেখানে সেখানে শুধু কেল্লা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, ওই জায়গায় দেখলাম মনের পর মন শুধু গাঁজা খাচ্ছে মানুষ। আপনি হাসেন আর যাই করেন, আপনি অন্তত পক্ষে অনলাইনের যুগ, টেলিভিশনের খবর বা গণমাধ্যমে বিভিন্ন মাধ্যমে দেখতে পারবেন কেল্লাসার মাজার আছে, ওখানে মানুষগুলো যাচ্ছে ইলাহের ইবাদত নয়, বরং ওখানে বাবার ইবাদত, কবরের ইবাদত আর গাছের ইবাদতে মানুষগুলো মত্ত আছে। আমি যে কথা বোঝাচ্ছি, এই ইলাহ দ্বারা, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই ইলাহ দ্বারা কেবলমাত্র আল্লাহকে বোঝায়। জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ। তার মানে ইলাহ দ্বারা আল্লাহ উদ্দেশ্য, আর ইবাদত পাওয়ার মালিক একমাত্র আমাদের ইলাহ। ও মুসলমান ভাইয়েরা, বুঝে থাকলে এবার বলেন আমাদের ইলাহকে। তাহলে আল্লাহ বাদে কারো ইবাদত আমরা করব? আজকে অনেকে দল কেন্দ্রিক ইবাদত করে, যে আমি অমুক দলের নেতা যেটা বলেছে আমি সেটাই করব, আমি ওই দলের কর্মী। আপনার দলের নেতা যদি ভুল করে, আপনি ভুল ধরার অধিকার রাখেন। আমি আপনাদের ইমাম সাহেব, খতিব সাহেব নামাজ পড়াবো, নামাজের মধ্যে যদি আমি এক রাকাত পরে বৈঠকে বসে যাই, আপনারা কি করবেন? পিছন থেকে লুকমা দেবেন। কি দেবেন? দিবেন কি না? আপনারা চিন্তা করবেন, না রে হুজুর কত সম্মানিত, সারা দেশ বিদেশে ঘুরে বেড়ায়, না এক রাকাত পরে বসে আছে, আমরা ভুল ধরবো না, থাক আজকের মতো এক রাকাতই পড়ি, এমনটা কি হবে? তার মানে আমি আপনাদের যতই মহাব্বতের হই, যতই পেয়ারা হই, যতই ভালোবাসার হই, যতই কাছের হই, এক রাকাত দুই রাকাতের নামাজ এক রাকাত পড়ে বসে পড়লে যেমন আপনারা লুকমা দিয়ে দাঁড় করাবেন, তেমনি ভাবে এখান থেকে শিক্ষা নেন। মসজিদের ইমাম সাহেবকে যদি ছাড় না দেই, তাহলে সমাজের নেতাকে কেমনে ছাড় দেব? কথা বলেন ঠিক কি না? তাহলে মসজিদের ইমামকে যদি আমরা একটুখানি ছাড় না দেই, সমাজের নেতাগুলোকে আমরা ছাড় দেব না। তুমি বেটা নামাজ পড়বা না, তোমাকে আমরা ভোটও দেব না। তুমি মাদকের সঙ্গে সম্পৃক্ত, তোমাকে আমরা নির্বাচনে ভোটই দেব না। এই ভোট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া একটা অধিকার, আর এই অধিকার রক্ষা করা ইবাদতের শামিল। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের কি রাগ হয়ে যাচ্ছে? ইলাহা ইল্লাহু, আল্লাহ বলেন আমি আল্লাহ হচ্ছি ইলাহ, আর এই ইলাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আর এই ইলাহের ব্যাখ্যায় সূরা ফাতিহার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত সার্বিক প্রশংসার মালিক আল্লাহ। তাহলে পৃথিবীতে আমরা কাউকে বলবো না অমুক নেতার চরিত্র ফুলের চাইতে পবিত্র, এটা বললেও গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। যেই চেয়ারম্যান আমাদেরকে চারিত্রিক সনদ দিয়ে থাকে, ওই চেয়ারম্যানের ভালো করে খোঁজ দিবেন, সার্চ করবেন, প্রয়োজনে জুম ইন করে তার ক্যারেক্টার দেখবেন, তার ক্যারেক্টারের ভিতরে কও নাই। কি কথা বলেন না কেন? অনেক চেয়ারম্যান মদের বার দিয়ে বসে আছে, বিভিন্ন জায়গায় গিয়ে মেয়ে নিয়ে ফষ্টি নষ্টি করে। অর্থাৎ যারা ক্যারেক্টার ওয়ালা হবে তারাই ক্যারেক্টারের সার্টিফিকেট দিতে পারে। সুতরাং নিজের ক্যারেক্টার কেমন অন্যের কাছে সনদ নেওয়ার দরকার নাই, নিজের চরিত্রটা নিজেরই সবচাইতে ভালো জানা। আসুন আল্লাহ পাকের ইবাদত করি, এছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য রূপে মানব না, অন্য কারো ইবাদতে মত্ত হওয়ার সুযোগ তো
আছে? আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুন, পরে আমিন। আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন জীবিত স্থায়ী, তিনি হচ্ছেন কাইয়্যুম, স্টিল আছেন, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, অর্থাৎ তিনি মরবেন না, জন্ম যার নাই, মৃত্যু যার নাই, তিনি কে? সেটার আরবি ভার্সন হচ্ছে আল হাই, তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম, তিনি ইস্তিকামাত, ছিলেন, আছেন, থাকবেন, তিনি নিঃশেষ হবেন না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কত বড় বড় স্বৈর শাসকের উদাহরণ আমরা দেখেছি, ফেরাউন, নমরুদ, কত বড় বড় স্বৈর শাসক পৃথিবীর অনেকগুলো দেশেও আগমন করেছিল। তারা বলেছিল আমরা এত সাল পর্যন্ত টিকে থাকবো, কিন্তু তাদের অস্তিত্ব আজ হোক কাল হোক বিলীন হয়ে গেছে, যাচ্ছে, ভবিষ্যতেও যাবে, কোনো সন্দেহ। কারণ আল্লাহ হচ্ছেন আল হাই আল কাইয়্যুম, তিনি একমাত্র চিরস্থায়ী, চিরঞ্জীব। পৃথিবীতে কোন স্বৈর শাসক চিরস্থায়ী হতে পারবে না। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আরে রব ইলাহ, তিনি তো এমন যাকে তন্দ্রা পর্যন্ত আচ্ছন্ন করতে পারে না, তাকে ঘুমেও স্পর্শ করতে পারে না। ঘুমের আগে যে তন্দ্রার উদ্রেক হয়, এই তন্দ্রা মানে ঝিমুনিটাও তাকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ পড়বেন না? এই কথার পরে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে তুরে সাইনাই আল্লাহর কাছে বললেন, আল্লাহ এটা তো আমার বোধগম্য হয় না, তুমি ঘুমাও না, না ঘুমায় থাকো কেমনে, আমার এটা বুঝে আসে না। সুবহানাল্লাহ পড়বেন না? তুমি না ঘুমিয়ে কেমন করে থাকো, এটা আমার বোধগম্য হয় না। আল্লাহ বললেন মুসা তুমি বুঝবা না। না আল্লাহ আমার একটু বুঝাই দিলেই তো আমি বুঝবো। সুবহানাল্লাহ কবেন না? এই কারণে তার নাম মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কনভারসেশন করেছেন, কথোপকথন করেছেন, এই যে কারণে তাকে মুসা কালিমুল্লাহ বলা হয়। আল্লাহ বললেন তাহলে একটু বোঝানো দরকার, নাসর বান্দা মুসা তুমি ধরছো যখন, একটু বোঝাই। পাত্রের মধ্যে পানি দিয়েছি, গ্লাসের মধ্যে, মুসা তুমি গ্লাসটা ধরো। মুসা আলাইহিস সালাম গ্লাস ধরেছেন। ঘুমকে আল্লাহ অর্ডার করেছেন, ঘুম তুমি মুসারে ধরো। সুবহানাল্লাহ। মুসা তুমি গ্লাসটা ধরো, আরে ঘুম তুই মুসারে ধর। তন্দ্রার উদ্রেক হয়েছে, সঙ্গে সঙ্গে গ্লাসটা পড়ে গিয়ে ওই পাথরের সঙ্গে খান খান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান ফিরে এসে আল্লাহকে কোনো প্রশ্ন না করে সিজদায় লুটিয়ে পড়েছেন। সিজদা থেকে বলতেছেন আল্লাহ আমার উত্তর আমি পেয়ে গিয়েছি। আল্লাহু আকবার। তুমি তো আল্লাহ, তুমি আল হাই, তুমি আল কাইয়্যুম, তুমি যদি ঘুমাতে এই পৃথিবীটাই ধ্বংস হয়ে যেত। চিন্তা করেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে ঘুমেও পাই না, তন্দ্রাও পায় না। আল্লাহু আকবার। আর আজকে আমাদের তো ঘুমে পাইলে ফজর কোন দিক দিয়ে যায় আমরা টেরই পাই না। কি আছে না নাই? ফজরের নামাজ কোন দিক দিয়ে চলে যায় আমরা টেরই পাই না। বলেন হুজুর আমাদের তো ঘুমাইতে ঘুমাইতে 12টা 1টা বাজে, কেন কেন 12টা 1টা বাজবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এশার নামাজটা পড়ে যত দ্রুত সম্ভব তোমরা ঘুমিয়ে যাও। আর আমাদের এশার নামাজের পরে যত কার্যক্রম শুরু হয়, এশার নামাজের পরে দেখবেন অনেকে আছে আমরা শহরের বাসিন্দা, ব্যাগ হাতে করে বাজারে যাই। আছে না নাই? এশার নামাজ পড়ে বাজারে যাই, বড় বাজারে বাজার করতে। এশার নামাজ পড়ে যত দ্রুত সম্ভব আপনি শুয়ে যাবেন। সকালবেলা ঘুম ভাঙে না, 8টার আগে কারোর ঘুমই ভাঙে না। এই জন্য সকালবেলা একজনকে বের করে নাম বলবো না, বলতেছি একটু ফোন দেই, না না হুজুর ওঠে নাই, 8টার আগে উঠবে না, ফোন দিয়ে লাভ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এই জায়গায় হলে নাউজুবিল্লাহ কোথায় হবে? ছোট্ট বাচ্চা শুয়ে আছে, 8 বছর 10 বছর 7 বছর, ডাকে না, ফজরের সময় ডাকে না, অভ্যাস করে না। যদি প্রশ্ন করেন কেন ডাকো, ছোট্ট ছেলে কাঁচা ঘুম, কেমনে ডাকি, ডাকলে যদি ওর শরীরে হানি হয়। ডাক্তার বলছে ঘুমন্ত বাচ্চারা ডাকতে হয় না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ফজরের ওয়াক্তে আপনি ডাকলেন না, শীত অথবা গরম অথবা কাঁচা ঘুম ভেঙে যাবে এর নিমিত্তে। আচ্ছা আপনি একটু সময়ের জন্য ধরুন আপনার ঘরে আগুন লাগছে, ঘরে আগুন দাউ দাউ করে লেগে গেছে, আপনি সজাগ হয়েছেন, আপনি চিন্তা করলেন না রে ডাক্তার বলছে ঘুমের মধ্যে ডাকা যাবে না, এই কাঁচা ঘুম, তাহলে আপনি ডাইকেন না, থাক। কেউ রাখবে? 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 আরে পাগল, বিবেকবান মানুষ যদি আমরা হইতাম, দুনিয়ার আগুন তো কি,
দুনিয়ার আগুনে পুড়ে বাচ্চাটা ঘুমন্ত অবস্থায় মারা যাবে, এই ভয়ে বাচ্চাটাকে ওখান থেকে জোর করে টেনে নিয়ে আসলাম, এদিকে আয় বাচ্চা, ডেকে বের করলাম, আর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাকে কোনো প্র্যাকটিসই দিচ্ছি না, তাহলে মুসলমান আমরা কপাল পরা হতভাগা ছাড়া কিছুই না। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করেন, আমিন। ফজরের নামাজ যে ব্যক্তি পড়তে পারল না, সেজন্য কপাল পুরো হতভাগা হয়ে গেল। ফজরের নামাজ আদায় করে দেখুন, ফজরের নামাজ আপনাকে সাবলীল স্বাচ্ছন্দ্য এনে দেবে, সারা দিনের কাজের স্পিড আপনি ফজরের নামাজ থেকে পাবেন। সুবহানাল্লাহ। দুইটা আমল নবীজি থেকে, কেউ যদি ফজর এবং মাগরিব, ফজর এবং মাগরিব এই দুই নামাজের পর যখন আয়াতুল কুরসি পাঠ করবে, আয়াতুল কুরসি যখন সকালবেলা ফজরের ওয়াক্তে ফজর নামাজ শেষে একবার পাঠ করবে, নবীজি থেকে বর্ণিত, আবু হুরায়রা থেকে বর্ণিত এই হাদিসটি, সারাটা দিন সকল প্রকার অনিষ্টতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে হেফাজতে রাখবেন। আবার যদি ওই ব্যক্তিটা সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ আনতে আরেকবার এই আয়াতুল কুরসিটা পাঠ করে নেয়, সারা রাত্রিবেলা অর্থাৎ ফজর পর্যন্ত যে কোনো প্রকার অনিষ্টতা থেকে আল্লাহ নিজে তাকে মাহফুজ রাখবেন, সংরক্ষণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসির মর্যাদা কত বেশি! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা হাউল পেয়েছি। এটা হচ্ছে কোরআনে কারীমের সবচেয়ে চূড়া, এই সূরার নাম হচ্ছে বাকারা, আর ওই বাকারার চূড়া, এই সূরার কেন্দ্রবিন্দুর নাম হচ্ছে আয়াতুল কুরসি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে থেকে অন্তত পক্ষে এই আয়াতুল কুরসি একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, মুখস্থ আছে না অনেকের আছে মাশাআল্লাহ, আর যাদের নাই মুখস্থ আজকে থেকে করে নেন, কারণ জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হচ্ছে এই আয়াতটা। এই আয়াতটা হচ্ছে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট। 5 ওয়াক্ত নামাজ পড়ে সালাম ফেরানোর পরে আয়াতুল কুরসি পড়তে হবে একবার। কয়বার? নবীজি বলেন এই ব্যক্তিটা জান্নাতি, ও ব্যক্তি মরে না এজন্য জান্নাতে যেতে পারে না। তার মানে জান্নাত আর দুনিয়ার মধ্যে তার বাধার দেওয়াল হচ্ছে শুধুমাত্র মৌত। তার মানে এই আমলটা আমরা বেশি বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাদের মুখস্থ নেই আমি করজোরে মিনতি করি, আমরা দ্রুত সময়ের মধ্যে এই আয়াতুল কুরসিটা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। পড়েন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমি আল্লাহর রাস্তায় চেষ্টা করে মুজাহাদা করে ওই কঠিন কাজটা আমি আল্লাহ তার জন্য সহজ করে দেই। সুবহানাল্লাহ। তাহলে যাদের মুখস্থ নাই চিন্তা করতে পারেন অনেক কঠিন, হুজুর আমার আরবিটা মুখে আসে না, আপনি চেষ্টা শুরু করে দেখেন, আল্লাহ ওয়াদা করেছেন সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। বলবেন না আল্লাহর ওয়াদা মিথ্যা হয়? ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ বলেন আমি আল্লাহর ওয়াদা সত্য। ভিন্ন আয়াতে বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমি আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয় না। সুবহানাল্লাহ। আপনি একটু চেষ্টা করে দেখেন, হাদিসের মধ্যে এসেছে কেউ যদি আল্লাহর রহমতের দিকে ভিখারি হয়ে 1 কদম আগায়, কমপক্ষে 3 থেকে 10 কদম আমার আল্লাহর রহমত তার দিকে দৌড়ে এগিয়ে আসে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহর দিকে কেন আগাবেন না? কেন বসে থাকবেন? আল্লাহর দিকে ভিখারি হন, ইলাহ হিসেবে আল্লাহকে মানেন, সেদিকে আপনি যদি একটু ধাবিত হন আল্লাহর রহমত আপনার দিকে ধাবিত হবে। আয়াতুল কুরসি আমরা কেউ বাদ রাখবো না, সবাই মুখস্থ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া করছে, আল্লাহ এই আয়াতুল কুরসিটা মুখস্থ করো তো বাস্তব জীবনে আমল করার তৌফিক আমাদের সকলকে দান করো, পড়ি আমিন। আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ইলাহ হিসেবে কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবা, কারণ ইলাহ আল্লাহ ছাড়া আর কেউ নয়। তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তাকে ঘুমও ধরে না, তন্দ্রাও স্পর্শ করে না। সুবহানাল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব কিছুর মালিক আল্লাহ। সন্দেহ আছে নাকি? তো জমি আপনার নামে আমার নামে দলিল আছে, আল্লাহর সবকিছু হবে কেন হুজুর? ওইটুকু তো আমার নামে। আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সব কিছু যা দেখা যায় যা দেখা যায় না, আসমান জমিনের সব কিছুর মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক? আর বাড়িতে যারা আছে তাদের মালিক? সবার মালিক কে? অতএব আসুন, সেই আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন যে আমার মুসলমান বান্দা ইমানদার বান্দাদেরকে অক্সিজেন দেব, আর কুফফার যারা কাফের বেঈমান তাদেরকে অক্সিজেন দেব না, ইচ্ছা করলে পারতেন না? কিন্তু তিনি না করে, তিনি যে ইলাহ, তিনি
এই ইলাহের ভার্সন আম রেখেছেন, অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বের জন্য উন্মুক্ত রেখেছেন। অক্সিজেন শুধু তোরে দেব না, না বান্দা সবাই রে দিলাম, তুই বুঝার পরে আমার দিকে ফিরে আয়। সুবহানাল্লাহ। আল্লাহ প্রতিটা অপশন ঠিক এভাবে রেখেছেন যে বুঝার পরে, হৃদয়ঙ্গম করার পরে যাতে করে বান্দা ফিরে আসতে পারে। আমরাও ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিকটা যেন দান করেন। আমরা দুনিয়ায় কোথাও নয়, দুনিয়ায় কোনো কিছু আমার নয়, সব কিছুর মালিক তার। এই চিন্তা জাগ্রত করে যেন তার দিকে ফেরার তৌফিক আল্লাহ দেয় করি, আমিন। দুনিয়াতে এই জামাটা পরে আছে, জামাটা কি আমার? এটা উদাহরণ দেই। গত বুধবার, তার আগের রবিবার, অর্থাৎ গত রবিবারে আওতাপাড়ার হাট থাকে রবি আর বুধবার। বাস্তব উদাহরণ থেকে বলছি। আমার আব্বার বয়স হয়ে যাওয়ার কারণে হাটে সেভাবে যায় না, মাঝে মধ্যে প্রয়োজন থাকলে যায়। সেদিন দুজন একসঙ্গে গেলাম। আব্বাকে একটা টেইলার্সে বসালাম, বললাম আপনি বসে থাকেন, আমি বাজারটা করে আসি, কাঁচা বাজার সব করে এসে ওখান থেকে চলে যাব। দুইজন পাশাপাশি বসে আছে, আমার আব্বা আর তার একটা বন্ধু। সেই বন্ধুটা চাকরি করতো স্কুলে আর আব্বা চাকরি করতো মাদ্রাসায়, দুইজনই রিটায়ার্ড পারসন। বন্ধু দুইজন বসে গল্প করতেছে। আমি বাজার করে আসছি, বলেছি চলেন আব্বা যাই বাড়ির দিকে। তো দেখিয়ে বললো এটাই ছেলে। সালাম কালাম দিলাম, মুসাফা করলাম, বিদায় নিলাম। দেখলাম উনি একটা পাঞ্জাবির মাপ দিলেন পাঞ্জাবি বানানোর জন্য টেইলার্স। ওখান থেকে চলে আসছি। আসার পরের দিন সোমবার আব্বা বলতেছে, জানো ওই যে বসে গল্প করলাম তুমি সালাম দিলা, উনি না সকালবেলা ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কিভাবে ইন্তেকাল করছে খোঁজ পাইলাম, বাড়ির সাথেই ছিল রাস্তাতে বের হয়েছে। কয়েকটা যুবক বেপরোয়া গতিতে বাইক ড্রাইভ করে যাচ্ছিল, আঘাত খেয়ে ওখানেই পড়ে গিয়েছে, হসপিটালে আসার পথে ইন্তেকাল করেছে। আমি তখন ওই টেইলার্সের কাছে গিয়ে এই বুধবারে জিজ্ঞেস করলাম উনি কী জন্য এসেছিলেন। বলে পাঞ্জাবির মাপও দিয়ে গেছে, কাপড় বাসায় রয়েছে, নিয়ে আসবে সোমবারে, কিন্তু আনতে পারে নাই। আমি মনে মনে চিন্তা করলাম, আহারে দুনিয়ায় আমার পাঞ্জাবি আমি মাপ দিয়েছি, আমার কাছে কাপড় আছে, এই কাপড়ের মাপ দিয়ে পাঞ্জাবি পরার আগে যে অন্য দোকানে আমার কাফনের কাপড় এসে গেছে এটা আমি টেরও পাইনি। কথা বলেন ঠিক কি না? দুনিয়ায় আমার বলে কিচ্ছু নাই। এই মুহূর্তে আমি যদি মারা যাই, টুপিটা খুলে নেবেন, জুব্বাটা খুলে নেবেন, ভেতরে গেঞ্জি আছে, পায়জামা যা কিছু আছে খুলে নেবেন, হাতে গড়ি আংটি যা আছে সব কিছু খুলে নিই, কম দামি কাপড় দিয়ে আমাকে আপনাকে মুড়ানো হবে চকলেটের মতো। তার মানে বোঝা গেল দুনিয়ার কোনো কিছুই আমার। তাহলে অবৈধভাবে যারা পাহাড় গড়ে ফেলেছেন, অবৈধভাবে হারাম খেয়ে একটু হারাম আপনি খেয়ে যদি চিন্তা করেন এটাতে আমরা আরাম পাবো, অসম্ভব ব্যাপার। কারণ হারামের মধ্যে কোশ্চিনকালেও আরাম থাকতে পারে না। আপনি 1 টাকা হারাম খাবেন, ওতে আপনার 10 থেকে 100 গুণ আপনার হারাম এই খাওয়ার কারণে আরামটাকে আল্লাহ পাক হারাম করে দেবেন আপনার জন্য। আপনার দেখবেন অসুস্থতা যাবে না। অনেক মানুষ আছে গরুর গোশত পায় না, অনেক মানুষ হাতের কাছে আছে মাগার ডাক্তার নিষেধ করছে সে খাই না। তার মানে বোঝা গেল যে আল্লাহ পাকের কাছে হালালের মূল্যায়ন অনেক বেশি, হারামের কোনো মূল্যায়ন নাই। অতএব আসুন, দুনিয়াতে আমার বলে কিচ্ছু নাই, সব কিছুর মালিক আল্লাহ। অতএব আসুন আমরা এই টেন্ডেন্সিটা লালন করি। আমাদেরকে দেখলে মনে হয় আমরা দুনিয়াতে এসেছি আর যাবার কোনো আমাদের ধান্দা নাই। দুনিয়াতে চলে তাকাব্বুরি করে, অহংকার করে, এমনভাবে আমরা চলি। এই যে আল্লাহ পাক বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওরে আল্লাহ সব কিছু আমি আল্লাহর। আল্লাহ যেন বোঝাতে যাচ্ছেন গোলাম তুই এমনভাবে চলিস যেন দুনিয়ার সব কিছু তুই কিনে নিয়েছিস। অথচ হাদিস নববীতে এসেছে মানুষ এত অহংকারী হোক না কেন, ওর অহংকারের ফলে মাটিতে কোনোদিন ফাটল ধরবে না। ধরবে। আপনি যতই ঐশ্বর্য আলা হন, রাস্তা দিয়ে যখন হেঁটে যাবেন আপনার পদধূলিতে পায়ের আঘাতে কোশ্চিনকালেও মাটি ফেটে 2 ভাগ হবে না। তার মানে আপনি কিসের অহংকারওয়ালা? আপনার যদি ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তির ফলে আপনি মাটিকে 2 অর্ধেক করতে না পারেন, আপনার এই প্রভাবের মূল্য আছে? মূল্য নাই। অতএব দুনিয়াতে আমার বলে আমার কিছুই নাই। এই মুহূর্তে মারা যাব, সব কিছু খুলে নেবে, আমাকে শূন্য হাতে কবরস্থ করা হবে, কোনো সন্দেহ? আসুন না ভাই, দুনিয়ামুখী না হই, একটু আখেরাতমুখী হই। কারণ আল্লাহ বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, দুনিয়াতে আসো আল্লাহমুখী হওয়ার প্রথম কন্ডিশন ইলাহ হিসেবে মানো কাকে?
ইলাহ হিসেবে মানার অর্থ সরল ভাষায় বলি, সমস্ত ইবাদত করব আল্লাহর জন্য। কার জন্য? লৌকিকতা আনবো না, মানুষকে দেখানোর জন্য আমরা কোনো কিছু করব না, সব কিছু আল্লাহ দেখানোর জন্য করব। মানুষকে দেখানোর জন্য যদি আপনি 1000 বছর জিন্দেগি পেয়ে 1000 বছরের মধ্যে হাজার হাজার আমল আপনার থলিতে জোগাড় করেন, একত্রিত করেন, আপনার বিন্দু পরিমাণ লাভ নাই। আর যদি নিবৃতে এক ফোঁটা অশ্রু চোখ দিয়ে আপনার প্রবাহিত হয়, এটা যদি আল্লাহর জন্য হয়ে যায়, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য এক ফোঁটা অশ্রুই আপনার যথেষ্ট। আসুন ভাই, করজোরে বিনতি করি আল্লাহ পাকের নিমিত্তে তার শান শওকত, তার সমস্ত বিধি আর বিধান, তাকে ইলাহ রূপে মেনে আমরাও তার জন্যই নিবেদিত হব ইনশাআল্লাহ। পরবর্তী আয়াত থেকে আমরা আগামী দিনে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা যে কালেকশনটা করি, এই মুহূর্তে আমরা কালেকশনটা করে ফেলি। আপনারা ওই পাশ থেকে দিয়ে শুরু করেন, মানে কালেকশনটা আগে শুরু হয়ে যাক ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে এই 2 মিনিটে কালেকশনটা শেষ করে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।